6,95,000 কোটি টাকার রাজস্ব আয়ের উচ্চাভিলাষী লক্ষ্য সামনে রেখে 2026-27 অর্থ বছরে বাজেট দিতে কাল বসছে জাতীয় সংসদের অধিবেশন। গেল বাজেটের চেয়ে এবারে আকার প্রায় 1.5 লাখ কোটি টাকা বাড়তি, যার আকার হতে পারে প্রায় 9,30,000 কোটি টাকা। আসছে বাজেট ব্যবসায়ী ও জনবান্ধব বলে অর্থমন্ত্রী আশ্বস্ত করলেও অর্থনীতিবিদদের মতে বাজেটের ঢাউস আকার বাস্তবায়নে বাড়বে করের বোঝা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। জনপ্রত্যাশা পূরণে নির্বাচনী ইশতেহার সামনে থাকলেও আসছে বাজেটের আকার বাড়ছে। আশঙ্কা অতিরিক্ত কর ও মূল্যস্ফীতির। প্রায় 9 লাখ কোটি টাকার বাজেট সামনে রেখে শুরু হচ্ছে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। চলতি অর্থবছরের তুলনায় বাজেটের আকার বাড়ছে প্রায় 1,40,000 কোটি টাকা। বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্য 6,95,000 কোটি টাকা। চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য ছিল 5,64,000 কোটি টাকা, যা সংশোধন করে 5,88,000 কোটি টাকা করা হয়েছে। দেশের 55তম জাতীয় বাজেট জনবান্ধব হবে বলে আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী। বাংলাদেশের প্রতিটি মানুষকে মাথায় রেখে বাজেট দেওয়ার চেষ্টা করেছি আমরা, কারণ বাজেটের এই অর্থনীতির সকলের অংশগ্রহণ আমরা যাতে নিশ্চিত করতে পারি এবং অর্থনীতির সুফল যাতে প্রত্যেকটি নাগরিকের কাছে যায়, সেগুলো মাথায় রেখে বাজেট করার চেষ্টা করেছি আমরা। অতীতে ফলানো ফাঁপানো প্রবৃদ্ধির হিসেবের পুনরাবৃত্তি হলে জনগণের প্রত্যাশা অধরা থেকে যাবে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। বাজেটের আকারটা অনেক বড়, তো এই এত বড় বাজেট আসলে বাস্তবায়ন করতে গেলে দেখা যাবে যে এই করের উপরে কর ধার্য করা হচ্ছে, মানে যারা কর দিচ্ছেন তাদের আরও বেশি করে কর দিতে হবে। যে সমস্ত সাধারণ ভোগ্যপণ্য সেগুলোর উপরে কর বসবে, তখন যেটা হবে যে এমনিতেই উচ্চ মূল্যস্ফীতি, এই বিদ্যুতের দামের কারণে আরও মূল্যস্ফীতি বেড়ে যাবে। এখন অতিরিক্ত কর হলে দেখা যাবে যে আসলে মূল্যস্ফীতি আরও বেশি বেড়ে যাচ্ছে। তো এই অবস্থায় বিনিয়োগ তো বাড়াতে হবে এবং একই সঙ্গে আসলে ট্যাক্সের নেটটা বাড়াতে হবে। আকারে বড় বাজেট বাস্তবায়নে কর আদায় করতে গিয়ে যেন সাধারণ মানুষের নাভিশ্বাস না ওঠে, তা নিশ্চিত করাও সরকারের দায়িত্ব। কর আদায় করতে গিয়ে যেন মানুষ হয়রানির মধ্যে না পড়ে এবং একই সঙ্গে যেন করের হার না বাড়ানো হয়। কর্পোরেট ট্যাক্স রেটের ক্ষেত্রে একটু রেশনালাইজেশন দরকার। তো এইটা করে আমি মনে করি যে বাজেট আকারে বড় হলেও সেটা বাস্তবায়নযোগ্য, কিন্তু সেটা বাস্তবায়ন করতে গিয়ে যেন মানুষের উপর, বিশেষ করে সাধারণ মানুষের উপরে, দরিদ্র মানুষের উপরে যেন অতিরিক্ত চাপ তৈরি না হয়। রাজস্ব আয়ের উচ্চ লক্ষ্যমাত্রার পেছনে IMF এর শর্ত পূরণের বাধ্যবাধকতা রয়েছে। মিডিয়াম টার্ম বাজেট ফ্রেমওয়ার্ক। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।